কামব্যাক অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে কিন্তু এসেছি সেই প্রাকৃতিক পরিবেশে গোসল করার জন্য। আমাদের পিছনে সেই সুইমিং পুল, আমাদের সেই সুইমিং পুল না, মাঠের ভিতরে যেই আপনার ডিপ কয়েল বলে, সেই ডিপ কয়েলে গোসল করবো। তা চলুন ডিপ কয়েলে যাওয়া যাক। এই এক বড় ডিপটি কলে, এই ডিপটি কলে আমরা আজকে গোসল করবো এবং বাইরে যে তাপমাত্রা আবহাওয়া, সেই আবহাওয়া থেকে একটুখানি প্রশান্তি পাওয়ার জন্য আজকে আমরা এসেছি ডিপ কলে। আপনাদের আজকে ডিপ কলে গোসল করার কিছু ভিডিও দেখাবো। শুধু সুইমিং করলে হবে না, এখানে দেখুন শ্যাম্পু নিয়ে এসেছি, আমরা সাথে সাবান নিয়ে এসেছি। এগুলো দিয়ে মাথায় আপনারা বাসায় আসবেন, আর বাসায় থাকার দরকার নেই, চলে আসেন গোসল করতে। আপনি একা তিনটে মাগিয়েছেন। দেখুন একটা শুরু তো আছে, সামনে আসো, যেটা দিয়ে কাটা দেওয়া হয়েছে। কাটা না দিলে এখান দিয়ে আমরা ভালো সুইমিং করতে পারতাম। যা সুইমিং করলে একেবারে পানির মাঝখানে, নদীর মাঝখানে চলে যেতাম। এখন কাটা দেওয়ার জন্য আমরা সুইমিং করতে পারবো না। এখানেই আমরা ডুব মারবো আর এখানেই থাকবো। সেই দেখতে পাচ্ছেন কাঁচামেটে আম। আমাদের এই সুইমিং পুলের আশেপাশে এই উপরে যে গাছ আছে দেখতে পাচ্ছেন, এই গাছেরই আম। এই আম খেতে আর পানিতে সুইমিং করতে অসাধারণ ফিল, তা বলে বোঝানো যাবে না। আপনারা যারা এরকম পরিবেশে আসতে চান, এই গরম তীব্র আবহাওয়ায় এরকম পরিবেশে গোসল করতে পারেন। গরমের আবহাওয়ার মধ্যে আমরা এখন মেবিজা
এই গোসল করে কেমন লাগলো তোমার? ভালো, খুব ভালো। হ্যাঁ, কতক্ষণ ধরে গোসল করছো? এই 2 ঘন্টা। 2 ঘন্টা গোসল করছো একটা না? জি, আর কতক্ষণ করবা? না বাসায় চলে যাবে এখনই? এখন বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আমরা যে আজকে গোসল করে গরমের ভিতরে কেমন তৃপ্তি পেলে বা কেমন অনুভূতি, তোমার ফিলিংসটা একটু বলো। এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ দেওয়া এক বড় নিয়ামতের পানিতে আমরা গোসল করে আসলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি যে আল্লাহর এই নিয়ামতের পানি যেন সবাই পায়। এবং তুমি গোসল করে কতক্ষণ গোসল করলে আজকে? আমরা প্রায় 2 ঘন্টা গোসল করলাম। প্রায় 2 ঘন্টা গোসল করলে। এখনো পর্যন্ত ওইখানে গোসলের কোনো সুযোগ নেই। দলে দলে পোলাপান আসছে এবং অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে।